হত্যা মামলা ও শেয়ার কারসাজি নিয়ে এবার মুখ খুললেন সাকিব আল হাসান। বেশ কিছুদিন ধরে হত্যা মামলার কলঙ্ক মাথায় নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব। আর এর মধ্যেই গতকাল টি-20 ও টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর সে সময় সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে করা হত্যা মামলা আর শেয়ার বাজার কারসাজি নিয়ে মুখ খুলেছেন তিনি। কিন্তু কি বললেন সাকিব? আত্মপক্ষ সমর্থনে সাকিবের বক্তব্য কেমন ছিল, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটার সাদা জার্সিতে অবসর নিতে চান অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে। আর টি-20তে নিজের শেষ ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন বলে জানিয়েছেন তারকা এই ক্রিকেটার। ক্রীড়াঙ্গনের কেউ হয়তো এমনটা আজ করতেও পারেননি। বৃহস্পতিবার হুট করেই সংবাদ সম্মেলনে এসে সাকিব জানালেন টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। জানিয়েছেন ওয়ানডে ক্রিকেট নিয়ে নিজের পরিকল্পনার কথাও। সংবাদ সম্মেলনে অন্য অনেক বিষয়ের মতো উঠে এসেছে সাকিবের শেয়ার বাজার কারসাজি আর হত্যা মামলার প্রসঙ্গ। ক্রিকেটার হিসেবে সফল সাকিব রাজনীতির ময়দানে শুরুতেই বড় ধাক্কা খেয়েছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে মাত্র 7 মাসের মাথায় সেই সরকারের পতন হওয়ায় বিপাকে সাকিব। মাঠের এই তারকার নামে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এছাড়া গণ অভ্যুত্থানের সময় জনগণের পাশে না থাকায় সাকিবকে নিয়ে জনমনে রোষানল তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের বাইরে ছিলেন সাকিব। তবে এই আন্দোলনে নিহত এক গার্মেন্টস কর্মীর মৃত্যুতে আসামি করা হয়েছে সাকিবকে। এই মামলা নিয়ে সাকিব বলেন, একটা মামলা হয়েছে, সবারই অধিকার আছে, বাট আপনারা সবাই জানেন এটা কেমন ধরনের কেস ছিল, আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কি ছিল কিংবা আমি কি করছিলাম। সো এই বিষয়টা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে সম্প্রতি 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে। এই বিষয় নিয়েও কথা বলেছেন সাকিব। এ ধরনের অভিযোগকে সরাসরি মিথ্যে অভিযোগ বলে অবহিত করেছেন তারকা ক্রিকেটার। এ প্রসঙ্গে সাকিব বলেন, আমার লাইফে আমি নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা করে আমি ট্রেডিংয়ের কথা বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। এই সবগুলোই এখন যে কেউ যার যার মতো করতেই পারে, তবে বিষয়গুলো যদি একটু সুন্দরভাবে করত আমার জন্য হয়তো ভালো হতো, আমার জন্য মানসিকভাবে মানিয়ে নিতে সহজ হতো। তিনি আরও বলেন, মিথ্যে অভিযোগগুলো আমার মনে হয় না খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য বা বাইরের জন্য। কারণ বাইরের মানুষগুলো যখন কথা বলবে তখন আমার মনে হয় না জিনিসগুলো ভালো দেখাবে। আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, তাই স্বাভাবিকভাবেই আমার ভুল করা বা যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেসবও কতটা যথার্থ তা আমার জন্য দুঃখজনক। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।